তো হ্যালো ফ্রেন্ডস, সন্ধ্যা বিউটি স্পা থেকে আমি মানস। আজকে একটা ক্যারা স্মুথনিংয়ের টোটাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের কাছ থেকে চলে এলাম। তো আজকের ক্লায়েন্ট কোনো বাইরের নয়, আমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো আজকে আমার রূপার ম্যাডামের বান্ধবী। তো যে কাজটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পুজোর সময় এই কাজটা হয়েছিল, পুজোর আগে আগে। তো বুঝতেই পারছো আমি অনেক দিন পরেই ভিডিওটা ছাড়ছি, কিন্তু কিছু করার নেই, আমি এডিট করার সময় পাই না, তো অনেক দিন লেট করেই ছাড়ি। কিন্তু কাজটা অনেকটাই ভালো হয়েছিল, তো তোমাদেরকে সেই জন্য ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখতেই থাকো। তো আমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো কাজটা হচ্ছে, চলো দেখতে থাকো। এটা ক্যারা স্মুথনিংই হচ্ছে। তো চুলটা তোমরা হেয়ারটা দেখতে পাচ্ছ যে অনেকটা ফ্রিজি এবং কালার ট্রিটেড হেয়ার। তো ওর আগে দুবার স্ট্রেটনিং হয়ে গেছে, তো কালারও হয়েছে। তো সেই কারণে ক্যারাটিন স্মুথনিং দুটো একসঙ্গে করাচ্ছি। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। তো ফার্স্ট টাইম আমরা যেভাবে পুরো প্রসেসিং স্মুথনিংয়ের হয় সেই প্রসেসিংয়ে আমরা কাজ করি। তো চলো পুরোটাই স্মুথনিং প্রসেসিংয়ে হবে, তার সঙ্গে ক্যারাটিন অ্যাড হবে। তো চলো দেখতে থাকো। তো ফার্স্ট আমরা হেয়ার ওয়াশ করে নিয়েছি, হেয়ার ওয়াশ করে হালকা ব্লো ড্রায়ার করে তো আমরা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ টোটাল প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এই প্রোডাক্টে আমি কাজ করে থাকি। তো চলো দেখতে থাকো। 4 সেকশনিং করে নিয়েছি। 4 সেকশন পরে ফার্স্ট ক্রিম আমরা স্ট্রেটনিং ক্রিম আমরা ইউজ করব, লরিয়াল স্মুথনিং ক্রিম। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো। এবং যারা যারা দেখছো, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই ভালো, মানে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এবং যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। তো আমি ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান করছি। তো আমি ফুল কাজের ভিডিওটা তোমাদেরকে বলে দিচ্ছি, তো তোমরা পরে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা অনেকটা লেন্দি ভিডিও, তো তাই কারণে পুরোটা বলা সম্ভব, মানে ভিডিওর সঙ্গে সঙ্গে বলা যাচ্ছে না, তো তাই কারণে আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো যেভাবে স্মুথনিংয়ে পুরো প্রসেসিং হয় সেম সেই প্রসেসিংই হবে। ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান হবে, ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান পরে আমরা হেয়ারকে চেক করব, হেয়ারটা চেক করব যে বনটাকে প্রপার ভেঙেছে কিনা। তো বন চেক করার পরে আমরা ওয়াশের জন্য নিয়ে যাব, সেখানে একটু সময় লাগাবো, ওয়াশ করব। তো ওয়াশ করার পরে আমরা মাস্ক অ্যাপ্লাই করব, মাস্ক অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পরে আবার হেয়ার ওয়াশ করব, হেয়ার ওয়াশ করার পরে আবার টাওয়াল ড্রাই করে আমরা হেয়ারকে কোল্ড ব্লো ড্রায়ার করে আমরা হেয়ারটাকে পুরোপুরি শুকনো করার পরে আমরা আয়রনিং করব। তো প্রপার আয়রনিং করতে হবে, ওটা সময় অনেকটাই লাগে, তো আয়রনিংটা প্রপার করতে হবে। তো ওটাকে বহুবার রিপিটেশন করতে হবে আয়রনিংয়ে। তো আয়রনিং করার পরে আমরা ওটাকে সেকেন্ড ক্রিমের জন্য অ্যাপ্লাই করব। তো সেকেন্ড ক্রিম আমরা নিউট্রালাইজার অ্যাপ্লিকেশান করব। অ্যাপ্লিকেশান করার পরে ওটাকে আমরা টাইম মতো রেখে দিব। ওয়েট করার পরে নিউট্রালাইজারটাকে আমরা ওয়াশ করব। ওয়াশ করার পরে আমরা ওটাকে আবার ড্রায়ার করব। ড্রাই করার পরে আমরা সেটাকে মানে যেটা ক্যারাটিন আমরা ইউজ করব, তো ক্যারাটিনটা ওটা অ্যাপ্লাই করব। তো ক্যারাটিন অ্যাপ্লাই করার পরে আমরা ক্লিন র্যাপ দিয়ে ওটাকে র্যাপ করে দিব এবং সেটাকে টাইমিংয়ের মতো রেখে দিব। তো রেখে দেওয়ার পরে ওটাকে আবার শুকনো করব, ক্যারাটিন যেভাবে হয় ক্যারাটিনের সেম প্রসেসিংয়ে কাজ করব। শুকনো করে ব্লো ড্রায়ার করার পরে আমরা আবার আয়রনিং করব। আয়রনিং করার পরে ওইভাবে আমরা ক্লায়েন্টকে হোমে পাঠিয়ে দেবো। তো এইভাবেই আমরা প্রসেসিং করবো। আবার নেক্সট ডে আমরা হেয়ার ওয়াশের জন্য ক্লায়েন্টকে ডাকবো। তো হেয়ার ওয়াশ কমপ্লিট করব। তো হেয়ার ওয়াশে প্রপার প্রসেসিং তোমরা জানো। তো হেয়ার ওয়াশ করবো, কারণ তার আগে প্রপার আমরা হেয়ারটাকে আমরা আবার আয়রনিং করব। আয়রনিং করার পরে যে এক্সট্রা ময়েশ্চারটা ওটাকে আমরা আয়রনিং করে শুকিয়ে নিব। তারপরে আবার হেয়ার ওয়াশ করব। হেয়ার ওয়াশে কন্ডিশনার মাস্ক যেটা আমরা ক্যারাটিনে ইউজ করি ওটা ইউজ করব। তো সেটা ইউজ করার পরে আমরা শ্যাম্পু কন্ডিশনিং করে তারপরে আবার ব্লো ড্রায়ার করে আমরা কাজটাকে
কমপ্লিট করবো। তো এইভাবেই কালার স্মুথনিংয়ের কাজ করানো হয়। তো এইভাবেই প্রসেসিংয়ের কাজ চলছে, তোমরা দেখতে থাকো। তো যেটা বলছিলাম, তো যারা যারা এইভাবে আমার কাছে সার্ভিস নিতে চাও আমার স্পা সেন্টারে, তো তোমরা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো আমরা নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুক করতে পারো। তো যেটা দেখতে পাচ্ছ আরেকটা হেয়ার যেটা দেখছো ওটা হচ্ছে আমার ফ্রেন্ডসের ওর মেয়ে। তো ওকেও সঙ্গে নিয়ে এসেছিলো, ও মা যেহেতু একটু ট্রিটমেন্ট করছে তার কারণে মেয়েকে একটু ট্রিটমেন্ট করাচ্ছে তার মা। তার মেয়েরও চুল অনেকটা ফ্রিজি হয়ে গেছিলো যেহেতু বয়সটা অনেকটাই কম, তো সেই কারণে হালকা একটু স্পা করানো হচ্ছিলো। তো ওর সঙ্গে ওর মার সঙ্গে ওর স্পাও চলছিল, তো সেই ভিডিওটাও অ্যাড করা হয়েছে, তোমরা দেখতে পাবে। তো যেটা বলছিলাম, তোমরা যদি আমার কাছে এইভাবে সার্ভিস নিতে চাও, তোমরা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ভিজিট করতে পারো। ডেটটা কোন ডেটে কাজ করবো ওটা কিন্তু আগে থেকে বলে রাখবে। তো কোন টাইমে আসছো ওটা কিন্তু আমাকে কনফার্ম করবে। আর যদি কন্ট্যাক্ট না করো তোমরা এগুলাতেই এসে সন্ধ্যা বিউটি স্পাতে এসে যোগাযোগ করো, তোমরা সার্ভিস নিতে পারো। তো তোমরা আগে থেকেই কন্ট্যাক্ট করে আসবে, কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে এলে অনেকটা হয়তো লেট হতেও পারে, বলা যায় না। তো এই কারণে তোমাদের আগে থেকে কন্ট্যাক্ট করতে বলি। তো তোমরা সার্ভিস নিতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা সার্ভিস নিতে পারো। তো দেখতেই পাচ্ছ দুটো কাজ হচ্ছে এখানে, ম্যাডাম ক্যামেরা করছে, রূপা ম্যাডাম। তো এদিকে স্পা, এদিকে ক্যারাস স্মুথনিং, দুটো কাজ চলছে। এটা পুজোর আগে আগে হচ্ছিলো, তো মহালয়ার পরে পরেই এই কাজটা হয়েছিল। তো রূপা ম্যাডামের মানে ক্যারাটিন করানোর কিছুদিন পরে এটা হয়েছিল। তো বুঝতেই পারছো রূপা ম্যাডামের হেয়ার স্ট্রেট হয়ে আছে, দেখতেই পাচ্ছ। কারণ ওর হেয়ারটা পুজোতে এইভাবে ছেড়ে রাখবে, এই কারণে হেয়ারটাকেও কাজ করিয়েছিল। তো দেখতেই পাচ্ছ হেয়ারটা কি সুন্দর শাইনিং দিচ্ছে ও রূপা ম্যাডামের। তো তার বান্ধবীও এসছে, সেম ওইভাবে কাজ নিতে চায়, সেই কারণে ওর হেয়ারটাও ফ্রিজি এবং কালার ট্রিটেড হেয়ারের জন্য অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো। তো সেম টাইপের যাতে হয় সেই কারণে ওইভাবেই কাজ করছে। তো দেখতেই পাচ্ছ দুদিকে কাজ চলছে, এদিকে স্পা চলছে, এদিকে ক্যারাস স্মুথনিং চলছে। তো অনেক দীর্ঘ প্রসেসিংয়ের কাজ। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও এবং লাস্ট পর্যন্ত তোমরা দেখো, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন কাজটা হয়েছে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও।
তো গাইস, নেক্সট ডে হেয়ার ওয়াশের ভিডিও তোমাদের একসঙ্গে অ্যাড করে দেখালাম। তো ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে থ্যাঙ্কস। তো ক্যারা স্মুথনিংয়ের ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো কালারের জন্য আরও হেয়ারটা আরও শাইনিং দিচ্ছে এবং দেখো মানে ওর গ্লসিনেসটা আরও বেড়ে গেছে। তো কালারের জন্যই এটা হয়েছে। তো যতটা নর্মাল হেয়ারের থেকেও আরও বেশি শাইনিং দিচ্ছে। তো চলো, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকার জন্য সকলকে থ্যাঙ্কস। ফাইনাল রেজাল্ট তোমরা ক্যারা স্মুথনিংয়ে দেখতে পাচ্ছ আফটার হেয়ার ওয়াশ এবং আফটার ক্যারা স্মুথনিংয়ের ফাইনাল রেজাল্ট। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করো এবং প্লিজ লাইক করো। অবশ্যই সবাই যারা দেখছো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটি, কাজটি। তো চলো, তোমরা সার্ভিস নিতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে তোমরা সার্ভিস নিতে পারো। তো চলো, সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। বাই বাই।